হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলডিসি সিস্টার ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের কাছে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ভিডিওটি দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা বাজিয়ে নিও যাতে পরবর্তী ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আজকেও জানো তো সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠে গেছিলাম, আর এখন 6টার মতো বাজে। তো আজকেও জানো তো প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল। দেখো চারিদিক পুরো সাদা, কিছুই যেন দেখা যাচ্ছে না গাছপালাগুলো। তো আজকে না আমাদের বাড়িতে কাজ আছে জানো তো, সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। আর যেহেতু অনেকটা কুয়াশা পড়েছে, পুরো অন্ধকার চারিদিকটা, সেই কারণে না যারা কাজ করবে তারা অনেকটা লেট করে চলে এসছে। যখন এসেছিলো তখন প্রায় 7:30 বাজে, মানে এখন এই 7:30 মতন বেজে গেছে। তো চলে এসছে। ধান তো কাটাই অনেকটা হয়ে গেছিলো, আর কিছুটা ধান নিয়ে আসতে বাকি ছিল, মানে কাটাই হয়ে গেছিলো কিন্তু নিয়ে আসা হয়নি। সেগুলো নিয়ে আসবে, আর আজকে আমাদের ধানটা ঝাড়াই করা হবে। জানো তো আমি কিন্তু কখনো ধান ঝাড়াই করা দেখিনি, এতদিন এসছি কিন্তু এই ধান ঝাড়াই করার সময়টা কিন্তু আমি থাকতাম না। দেখো অনেকটা কুয়াশা কিন্তু কমে গেছে, আর যেহেতু সূর্য উঠছে তাপটা পাচ্ছে, আর কুয়াশা অল্প অল্প করে কিন্তু কমে যাচ্ছে। তো দেখো এই মাঠের ধান কিন্তু সব কিছু নেওয়া হয়ে গেছে, শুধু ওখান থেকে কিছুটা বাকি রয়েছে। তো সেই ধানগুলো নিয়ে এখন নিয়ে আসছে। জানো তো আমরা যারা গ্রামে থাকি না তারা কিন্তু গ্রামের মানুষের কষ্ট না তেমন একটা বুঝতে পারি না। যারা ধরো চাষবাস করে তারা কিন্তু অনেকটাই কষ্ট করে ফসলটাকে ফলায়। যেমন এই যারা ধানটা লাগাবে, ধানের পিছনে কতটা খাটনি, তো আমি তো এবার এসে অনেকটাই বুঝলাম, অনেকটাই দেখলাম। তো আমি বুঝতেও পারলাম সত্যি প্রচুর খাটনি হয় এনাদের। আর এই দেখো মাথায় কতগুলো করে মানে ধান কেটে নিয়েছে। সে কিন্তু ঠিক করে দেখতেও পারছে না, জানো তো, পা তো দিচ্ছে কিন্তু ভালো করে দেখতেই পারছে না। তো ভাবছি যে আমরা কিন্তু কখনো এই ধরনের কাজ কখনোই করতে মনে হয় পারবো না। আর এদের না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, কিভাবে দেখছে আমি বুঝতে পারছি না। দেখো মুখটা তো দেখাই যাচ্ছে না। তো যাই হোক অনেকটা কষ্টই করে। আমরা তো ধরো চাল তৈরি করে যাই, খেয়ে নিই, অনেকটা সোজা হয়ে যায় আমাদের কাছে, কিন্তু তার পিছনে যে কতটা পরিশ্রম থাকে তো না দেখলে কিন্তু বুঝবে না, জানো তো। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রচুর কিন্তু খাটনি থাকে, ধান গাছ লাগানো থেকে চাল বের করা পর্যন্ত। ধানটা রাখার জন্য যে তাঁবুটা পাতানো ছিল না, সেই তাঁবুটার উপরে এতটা জল জমে আছে না, কুয়াশার জল, দেখে মনে হচ্ছে কি যেন বৃষ্টি হয়েছে, এতটা পরিমাণেই জল জমেছিল। নিতে পারবা এটা মাথায় নিতে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে না। এখনো দেখো কি কুয়াশা রয়েছে, সূর্য উঠছে আর একটু একটু করে যাচ্ছে। চোখে কি হাওয়া যাচ্ছে না। আমি তো চা খাবো না। জানো তো মাঝে আমি ঘরে গিয়ে একটু কিছু খেয়ে এসেছিলাম। তো আমার না এই কাজগুলো দেখতে ভালোই লাগছিল, সেই কারণে আমি এখানে থাকছিলাম। আর শাশুড়ি মা কিন্তু রান্না করছিল, তো আমি ওদিকে যাচ্ছিলাম। নিলাম ঠিক আছে তুমি রান্নাটা করো, সকালবেলা যা করবে করো, দুপুরবেলাটা আমি দেখছি কি রান্না করব। তো তারপরে সকালে রান্না করলো, রান্না করার পরে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর দেখছি উঠোনটা একটু শাশুড়ি মা লিপে নিল গোবর দিয়ে। সকালের রান্নাটা তো শাশুড়ি মাই করেছিল, আর এখন আমি দুপুরের রান্নাটা করব। তো আমাদের সবাই না কলাপাতায় মাছ ভাজা কিন্তু খুব ভালোবাসে, আর আমি এলেই কলাপাতায় মাছটা ভেজে খাওয়াই। তো আজকে কিছু মাছ ছিল, তো সেটাকে কলাপাতায় দিলাম। তো কলাপাতায় মাছ ভাজাটা হবে, আর একটু চিকেন আনা হয়েছিল, তো চিকেনটাকে করব। তো এই দুটোই আজকে আমি রান্না করব। আর সব কিছু শাশুড়ি মা সকালবেলা রান্না করে দিয়েছে, সেই কারণে রান্নার ঝামেলাটা একটু কম আছে। আর বাড়িতে যেহেতু কলা গাছ ছিল, তো কলা গাছে না দেখলাম একটা
কলার কাঁদি ছোট্ট করে একটা ছিল, তো সেটা দেখলাম একটু পেকে পেকে গেল। তারপরে ঘরে নিয়ে এসে না রেখে দিয়েছিল, তো আজকে বের করলো দেখলাম পুরো কলাগুলো পেকে পুরো হলুদ হয়ে আছে। আর এখান থেকে না আমি একটা কলা খেয়েছিলাম, দেখলাম বেশ ভালোই মিষ্টি, যেহেতু গাছ পাকা কলা। আর সবেদা পেরেছিলাম, তো সবেদাগুলো না পেকে গেছে, তো আমি কয়েকটা সবেদাও কেটে নিলাম। সবেদাগুলো খেতেও কিন্তু খুব মিষ্টি ছিল জানো তো। আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু স্নানও করে নিয়েছি। তারপরে এসে দেখছি ধান ঝাড়াই করার মেশিনটা চলে এসেছে, আর এদিকে কিন্তু ধান ঝাড়াই করা স্টার্টও হয়ে গেছে। তোমরা কে কে ধান ঝাড়াই করে এরকম মেশিন দেখেছো আমাকে অবশ্যই বলবে। আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম একটা মেশিন দেখেছি, আর দেখে কিন্তু বেশ ভালোই লাগছে ধান ঝাড়াই করা জানো তো। একদিকে কিন্তু ধানটাই দেখো ঝাড়াই করে আর ছেঁকনি দিয়ে ছেঁকেও চলে আসছে, আর এদিক থেকে ধানগুলো দিচ্ছে, আর এক সাইড দিয়ে না বিচুলিগুলো বেরিয়ে যাচ্ছে জানো তো। আর মেশিনটা জানো তো এতটা আওয়াজ না, কিছু যেন শোনা যাচ্ছে না। দেখো ধানটা ঝাড়াই হয়ে কিন্তু গাবলাগুলো ভরে যাচ্ছে, আর এই গাবলার ধানগুলো না ওই বস্তা ভরে রেখে দিচ্ছে। জানো তো খুব রোদের তাপ লাগছিল, তো তাকাতে পারছিলাম না রোদে, মনে হচ্ছিল যেন একটা ছাতা থাকলে খুব ভালো হতো। হাওয়া দেয় বলে তো ওরকম উড়ে যাচ্ছে না। এটা কিছু দিয়ে চাপা দিয়ে না, এটা কিছু দিয়ে চাপা দিয়ে না। হ্যাঁ এটা কিছু নেই না চাপা দেওয়ার। দেখো এবার কিন্তু অনেকটা ধান ঝাড়াই করা হয়ে গেছে, আর এসে না অনেকটা বিচুলি কিন্তু জমে গেছে। আর এই যে ধানগুলো নিয়ে নিয়ে এসে জমা করছে বস্তাগুলোর ভিতরে। আমার কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে জানো তো এই ধান ঝাড়াই মেশিনটা। জানো তো এবারে কিন্তু আমাদের ধান ঝাড়াগুলো হয়ে গেছে, আর ধান ঝাড়াই করে এই বস্তাগুলোর মধ্যে কিন্তু ভরে রেখেছে। আর এখানে করছে কি বলো তো, মাপছে ধানগুলো, যেহেতু বস্তাতে তখন ঠিক কোনো মাপ ছিল না, এবারে মেপে মেপে সবগুলো একই মাপে করছে বস্তাগুলো। আর মাপঝোপ কিন্তু হয়েও গেছে, তো এগুলো কিন্তু একবারে নিয়ে চলে যাবে এরা। ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আমার নতুন আরেকটি ব্লগে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এতক্ষণ, তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, টাটা।